সৌদি আরব এসেই প্রথম কাকে দাওয়াত দিলাম এবং কে এত কিছু আনলো বাসায়, পুরো বাসা আমার ভর্তি করে ফেলছে এবং হাজব্যান্ডকে দিয়ে কী কী রান্না করেছি সেই সব কিছু থাকবে আজকের ভিডিওতে। সো ফার্স্ট ডে হচ্ছে আমি সকালে উঠে, এটা ছিল ফ্রাইডেতে হচ্ছে ওর অফ ডে থাকে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে 2 দিনই ওর অফ ডে থাকে। তো আমি সকালবেলা হচ্ছে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, ও আমার জন্য বাইরের থেকে ব্রেকফাস্ট আনে, তো বাসায় আর কিছু তৈরি করিনি। তারপর হচ্ছে একটু চা বানাচ্ছিলাম দুইজনের জন্য। আমার হাজব্যান্ড দুধ চা খুব একটা পছন্দ করে না, বাট মাঝে মধ্যে খায়, তো আমি ওর জন্য চা বানাচ্ছিলাম। তারপর হচ্ছে ওকে নিয়ে চাটা দিলাম, দেন হচ্ছে আমিও খাই। আর হচ্ছে আজকে আমাদের অনেক কাজ ছিল, বিশেষ করে ওকে দিয়ে আমি আজকে সব কাজ করাই, মানে রান্না বান্নার থেকে শুরু করে সব কিছু। তো ও হচ্ছে এখানে হাঁস মানে ভুনা করবে, এর জন্য ও এটাকে কেটে তারপর হচ্ছে চুলাতে পোড়া দিচ্ছিল। তো দেখতে অনেকটা মুরগির মতো লাগতেছিল। তোমাদের কাছে কেমন লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আমার কাছে এটা ফার্মের মুরগির মতো লাগছে। তো যাই হোক, তারপর হচ্ছে ও হাঁসটা কেটে ভালোভাবে দেন হচ্ছে একদম ভালোভাবে মেখে একসাথে মাখিয়ে তারপর হচ্ছে বসিয়ে দেয়। তো হাঁস রান্না দেখে আমার তো খুবই মানে খেতে ইচ্ছা করতেছিল, বাট আমি হাঁস খাই না ভাই। বাট কিন্তু ও যেভাবে রান্না করতেছিল মনে হচ্ছে যেন একটু টেস্ট, মানে গ্রানটা এত সুন্দর ছিল, মানে টেস্ট করতে মন চাচ্ছিল। বাট ট্রাস্ট মি, আমি হাঁস খেতেই পারি না। তারপর হচ্ছে ওকে দিয়ে আমি সব সবজি কাটাই, হচ্ছে 1 সপ্তাহের জন্য কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কেটে রাখি, কারণ হচ্ছে এগুলো রান্না করতে গেলে আমার অনেক প্যারা লাগে কাটতে, তাই হচ্ছে আমি ওকে দিয়ে সব এই সুযোগে কাটায় ফেলি। তো তারপর হচ্ছে আমি এখানে একটু ভাজি করি, ফুলকপি ভাজি, আর হচ্ছে একটু পাশাপাশি খাচ্ছিলাম, কারণ আমাকে বলে যে সব সময় খাওয়া দাওয়া করতে। তো আমি বলছি যে আমি খাওয়া দাওয়া করবো আর তুমি আমার সব কাজ করে দিবা। ও বলতেছে আমি যতক্ষণ বাসায় থাকবো আমি ট্রাই করব। তো যাই হোক, তারপর হচ্ছে ওকে আমি এখন শুটকি মাছ রান্না করাবো। ভাই শুটকি মাছটা এত মজা করে ও রান্না করে, মানে খেলে বারবার খেতে ইচ্ছা করে। তো আমার শুটকি মাছ খেতে খুব ইচ্ছা করতেছিল, আর হচ্ছে যেহেতু গেস্ট আসবে সব কিছু মিলিয়েই মূলত রান্না করা হচ্ছিল। তো এখানে শুটকি মাছটাও খুব মজা করে রান্না করতেছিল, আর গেস্টদের জন্য ও সব কিছু আগেই রান্না করে ফেলছে। সেটা হচ্ছে রাতে খাওয়াবে, এর জন্য আগে থেকেই সব কিছু রেডি করে রাখছে। রাতে জাস্ট হচ্ছে আমার জন্য একটু শুটকি মাছ করতেছিল, রান্না করছে। তো এখানে হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে আদা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে, ও বিশেষ করে রসুনটা বেশি দেয়, শুটকি মাছের রসুন বেশি দিলে কিন্তু বেশি মজা লাগে। আর এখানে বেচারাকে আমি বারবার ডিস্টার্ব করতেছিলাম রান্নার সময়, আমি ওরে অনেক ডিস্টার্ব করি, কামড় দেই, তারপর হচ্ছে চুল টেনে দেই, মানে তারপরও কিচ্ছু বলে না। যাই হোক, বেচারার অনেক ধৈর্য আছে। তো তারপর হচ্ছে এখানে ও একটু পানি দিয়ে তারপর হচ্ছে শুটকি মাছটা একটু সিদ্ধ করবেন, তারপর লাস্টলি একটু ধনিয়া পাতা দিয়ে নেয়। এই রান্নাটা এত মজা, আমি ভিডিও করতে করতে রান্নাটা শিখেও নিছি, জানি না কতটা ভালো পারবো। তারপর হচ্ছে এখানে দেখো কি সুন্দর করে ইলিশ মাছ, তারপর হচ্ছে হাঁস বোনা করছে, আরও গরু মাংস এগুলোও রান্না করতেছিল ও। তো আমি হচ্ছে এখানে একটু গেস্টরা যেহেতু আসবে রুমটা একটু গুছিয়ে নেই, দেন আমি গেস্ট আসার আগেই খাওয়া দাওয়া স্টার্ট করে দিই, কারণ আমার হচ্ছে অনেক ক্ষুধা লাগছে। আর শুটকি মাছ দেখে না আমার একটু লোভ সামলাতে পারতেছিলাম না, তো আমি খাওয়া স্টার্ট করি। আর মাছটা তো অনেক মজা হয়েছে, শুটকি মাছ। দেন হচ্ছে আমি একটু জুস খাই, এটা হচ্ছে মালটার জুস, ও আমাকে এনে দেয়, একটু ট্রাই করতে বলে, তো মোটামুটি ভালোই ছিল। দেন হচ্ছে গেস্টরা খাওয়া দাওয়া করে যাওয়ার পর দেখলাম যে এত কিছু আনছে ভাই, মানে আমি দেখে বলতেছি আমার বাসায় এমনিতে খাবার ভর্তি, তারপর হচ্ছে এত খাবার আনছে, এগুলো আমি কবে শেষ করবো আমি জানি না। মানে মানে জুস এনে পুরো ভরে ফেলছে, এত জুস কবে খাবো আমি জানি না। তারপর হচ্ছে ফল ফ্রুটস, মানে এভরিথিং এনে ফেলছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার একজন খালু শ্বশুর আসে, তারপর হচ্ছে ওর 2টা ফ্রেন্ড আসে। তো সবাই মিলেই হচ্ছে খাবারগুলো আনে, আর সবার সাথে আমার ফার্স্ট দেখা হয়। তো এর জন্যই মূলত ফার্স্ট যেহেতু দাওয়াত ছিল, তাই সবাই মানে যেমন যা পেরেছে সব এনে ভরে রাখছে। তো এই তো ছিল, আমি তো খাবার বের করতে করতে মানে পুরোই টায়ার্ড হয়ে গেছে, আর আমার সব কিছু রেডি শেষ করতে করতে রাত 2টা বেজে যায়, সবাই খাওয়া দাওয়া করে যেতে যেতে। সো ইয়া, দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফেজ এভরিওয়ান। কেমন লেগেছে তোমাদের ভিডিওটা সবাই কিন্তু কমেন্টস করে জানাবে, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার এভরিওয়ান।